যারা নামাজে অবহেলা করে, অমনোযোগী থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি আমাদেরকে জানান। আমার প্রশ্ন হচ্ছে, কারো ভয়ে যদি লোক দেখানো নামাজ পড়ে, এই নামাজের জন্য কি গুনাহ হবে নাকি আল্লাহ মানে ধরেন লোক দেখানোর জন্য নামাজ পড়ে কারো ভয়ে, জি, এটার জন্য গুনাহ হবে? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করছি। চমৎকার প্রশ্ন। আমরা তো সূরা মাউনের দিকে চলে গেলাম। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এর আগে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই সকল নামাজীদের জন্য ধ্বংস, অনিবার্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অবহেলা করে, অমনোযোগী থাকে। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, আর যারা মানুষকে প্রদর্শনের জন্য, দেখানোর জন্য নামাজ আদায় করে। তাহলে যে নামাজিকে নামাজ পরিত্রাণ দিতে পারে না, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ব্যক্তি তো সফল কাম যে নামাজের মধ্যে খুশু খুজুর সাথে আল্লাহর জন্য ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। তাহলে সেই নামাজ কোন নামাজ? যে নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া হয়। আমার এই ভাইয়ের প্রশ্নের জবাবে বলবো, যে কোনো ইবাদত, যে কোনো কাজ, বিশেষ করে ইবাদত একমাত্র রব্বে কারীমকে রাজি খুশি করার জন্য করার নামই হলো ইখলাস, একনিষ্ঠতা, নিয়তের পরিশুদ্ধতাকে বলা হয় ইখলাস। কোরআনের ভাষায় কয়েক জায়গায় সূরা আয়াত আসছে ইখলাস নিয়ে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই দিন হবে একমাত্র আল্লাহর জন্য, আনুগত্য হবে আল্লাহর জন্য, ইবাদত হবে আল্লাহর জন্য। এই জন্য ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য ইখলাস বিহীন যে আমলটি মানুষকে দেখানোর জন্য হয়, মাথায় টুপি রেখেছে, মুখে দাড়ি রেখেছে, টুপির উপরে পাগড়ি আর একটা দিয়েছে, তার উপর রুমাল আর একটা দিয়েছে, জুব্বা পরেছে, কিন্তু তার টার্গেটই হলো এই লেবাস পরে মানুষের বিশ্বস্ততা অর্জন করে মানুষকে ঠকানো, তাহলে তার এই লেবাস পোশাক এটা শিরক হবে। তার মানে হচ্ছে লোক দেখানো আমলগুলো, যে কোনো ইবাদত মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কেউ করে তাহলে সেটা শিরক হবে। কারণ ইবাদতের একমাত্র অধিপতি, মালিক, পাওনাদার হলেন রব্বে কারীম, আল্লাহ তাআলা, আমাদের খালেক, আমাদের ইলাহ, আমাদের রব। সে আল্লাহকে বাদ দিয়ে আমি আমার নামাজ পড়ছি মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে বাদ দিয়ে আমি হজ করতে যাচ্ছি নির্বাচনের আগে আমার নামের আগে আল হজ লেখার জন্য, আল্লাহকে রাজি বাদ দিয়ে আমি আল হজ না লিখলে আমি ভোট পাবো না, আমাকে মানুষ বিশ্বাস করবে না, তাহলে আমার এই হজ হবে শিরক, কোনো ফায়দা হবে না। তার মানে হচ্ছে আপনি নির্বাচন প্রসঙ্গে কথা নিয়ে আসছেন, সেজন্য বলতে হয় যে অনেক ক্ষেত্রে অনেক মানুষ তারা ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন না, কিন্তু নির্বাচনের আগের মুহূর্তে এলাকাতে গেলে যেখানে মানুষ মারা যায় তার জানাজায় হাজির হয়। এই যে জানাজা পড়ার জন্য বিভিন্ন জায়গায় জানাজা পড়া, এটা সামাজিকতা, আমরা তার বিভিন্ন জায়গায় যান, কিন্তু ফরজ নামাজ পড়ছেন না। অন্তর্নিহিত বিষয় তো আমরা জানি না। উনি ওনার আত্মীয় হতে পারে, ওনার এলাকার যে কোনো নিকটতম পরিচিত জন হতে পারে, দলের অথবা দলের বাইরেরও হতে পারে। উনি ওখানে গিয়েছেন সামাজিকতা রক্ষা করার জন্য, এটা যে গেছেন আমি এটাকে ইনসাল্ট করছি না, কিন্তু ফরজ নামাজের গুরুত্ব হয়তো উনি জানেন না, এ কারণে উনি জানাজায় গিয়েছেন, এই কারণে উনি ঈদের নামাজে গিয়েছেন কিন্তু ফরজ নামাজ পড়ছেন না। এটা মানুষ, ম্যান ডাজ ইভিলস আউট অফ ইগনোরেন্স। মানুষ আসলে অজ্ঞতার কারণে ভুল পথে হাবুডুবু খায়, ভুল পথে ধাবিত হয়। আর এই রাস্তায় যদি অন্ধকার থাকে তাহলে আপনি প্রাইভেট কার, আপনার লাইট নাই, চালাতে গেলে আপনি রাস্তার সাইডে যে ড্রেনে পড়বেন, এটাই তো স্বাভাবিক। কোরআনের যে আলো, ইসলামী আইডিওলজি, ইসলামী শরিয়ার যে জ্ঞানের আলো, এই জ্ঞানের আলো আমাদের না থাকার কারণে আমাদের অনেক এমপি মন্ত্রী, অনেক ডিসিএসপি, অনেক সচিবরা ইসলাম জানে না। অনেকে, আমি তাদেরকে খাটো করার জন্য বলছি না, তারা জানে না। এই জন্য আমাদের আজকের আলোচনা যদি কেউ কখনো শুনে থাকেন, শুনবেন পরবর্তীতে, বিনয়ের সাথে বলবো আপনি কোন পর্যায়ে কোন পদে আছেন এটা দেখার বিষয় না। আপনি রব্বে কারীমের আহকামাদি, শরিয়াতের আহকাম, শরিয়াতের বিধিবিধান, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা সুন্নাহ, কোনটা হারাম, এটা জানা আপনার আমার সকলের জন্য ওয়াজিব একান্ত অপরিহার্য। আসুন কোরআন নাজিলের মাসে আমরা এগুলো জানার চেষ্টা করি। ভাই যিনি প্রশ্ন করেছেন, আল্লাহর ওয়াস্তে আমরা যারা শুনছি, যারা বলছি, আমরা কেউ যেন আল্লাহকে রাজি খুশি বাদ দিয়ে যেন কোনো ইবাদত, নট অনলি নামাজ, কোনো ইবাদত যেন মানুষের জন্য না করি।